ফুটবল মাঠে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু খেলা নয়, সেগুলো হয়ে ওঠে ইতিহাস। আর ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাসের শেষ পাতাটি লেখা হবে, কারণ এই টুর্নামেন্টের পর আমরা হয়তো আর কখনো একসাথে দেখতে পাবো না সেই মুখগুলো, যারা দশকের পর দশক ধরে আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, রুদ্ধশ্বাসে টেলিভিশনের সামনে বসিয়ে রেখেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ১০ জন কিংবদন্তিকে নিয়ে, যাদের বিদায়ের সাথে শেষ হয়ে যাবে ফুটবলের এক অবিস্মরণীয় যুগ। আর সবার শেষে যে নামটা বলবো, তাকে বাদ দিয়ে ফুটবলের ইতিহাসটাই অসম্পূর্ণ থেকে যেত। আপনি কোন খেলোয়াড়কে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার ১০, সন হিউং-মিন। এশিয়ার ফুটবলকে যিনি বিশ্বের মানচিত্রে নতুনভাবে চেনালেন, তিনি দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। তার গতি, ফিনিশিং আর ক্লান্তিহীন পরিশ্রম, এই তিনটি জিনিস মিলিয়ে তিনি প্রমাণ করেছেন এশিয়া থেকেও বিশ্বের সেরা মঞ্চে দাপট দেখানো সম্ভব। ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ আন্তর্জাতিক মঞ্চ এবং কোটি কোরিয়ান ভক্তের জন্য এক আবেগের বিদায়। নাম্বার ৯, কাসেমিরো। মাঝমাঠে যদি একটি দেওয়াল থাকে, তার নাম কাসেমিরো। ব্রাজিলের এই নীরব যোদ্ধা কখনো শিরোনামে আসেননি, কিন্তু দলের ব্যালেন্স ধরে রেখেছেন নিজের রক্ত ঘাম দিয়ে। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকে ব্রাজিলের জার্সিতে প্রতিটি ম্যাচে তার ট্যাকেল, আগ্রাসন আর নেতৃত্ব ছিল দলের মেরুদণ্ড। ২০২৬ বিশ্বকাপে শেষবারের মতো দেখা যাবে সেই কঠিন মানুষটিকে। নাম্বার ৮, ভার্জিল ভ্যান ডাইক। স্ট্রাইকারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ডাচ জায়ান্টকে অনেকেই বলতেন আধুনিক ফুটবলের সেরা ডিফেন্ডার। লিভারপুল আর নেদারল্যান্ডসের হয়ে তার শান্ত উপস্থিতি, বাতাসে মাথা তুলে হেডিং আর সহজাত নেতৃত্ব, এগুলো ছিল তাকে আলাদা করে চেনার উপায়। ২০২৬ বিশ্বকাপ হবে এই ডাচ কিংবদন্তির শেষ বিশ্বমঞ্চ। নাম্বার ৭, মোহাম্মদ সালাহ। মিশরের এক ছোট্ট শহর থেকে উঠে এসে পুরো আফ্রিকার গর্ব হয়ে ওঠা মোহাম্মদ সালাহের গল্পটা শুধু ফুটবলের গল্প নয়, এটা স্বপ্নের গল্প। বাম পায়ের সেই ভয়ঙ্কর ফিনিশিং, বিদ্যুৎ গতি ড্রিবলিং আর মাঠের বাইরে এক বিনয়ী মানুষ, এই সংমিশ্রণে সালাহ হয়ে উঠেছিলেন কোটি মানুষের অনুপ্রেরণা। ২০২৬ বিশ্বকাপ হবে পৃথিবীকে শেষবার মুগ্ধ করার সুযোগ। নাম্বার ৬, হ্যারি কেন। গোল, পাস, প্লেমেকিং, একজন স্ট্রাইকারের যা যা থাকা দরকার, হ্যারি কেনের মধ্যে তার সবটুকুই আছে। ইংল্যান্ডের এই ক্যাপ্টেন পুরো কেরিয়ারে ক্লাব আর দেশের হয়ে অবিশ্বাস্য সব গোল করেছেন, কিন্তু একটাই আক্ষেপ, বড় ট্রফি এখনো ধরা দেয়নি। ২০২৬ বিশ্বকাপ হয়তো তার শেষ সুযোগ সেই স্বপ্নটা পূরণ করার। নাম্বার ৫, কেভিন ডে ব্রুয়েনা। পাস যখন শিল্পে পরিণত হয়, তখন তার নাম হয় কেভিন ডে ব্রুয়েনা। ম্যানচেস্টার সিটির মাঝমাঠে বসে তিনি যেভাবে খেলা পড়তেন, সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিতেন, তা ছিল রীতিমতো ফুটবলের কবিতা। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের হৃদয় এই মানুষটি বয়সের সাথে, ইনজুরির সাথে লড়াই করেও মাঠে নেমেছেন। ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে তার শেষ অর্কেস্ট্রা। নাম্বার ৪, লুকা মদ্রিচ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে বড় হয়ে বিশ্বের সেরা মিডফিল্ডার হওয়া লুকা মদ্রিচের জীবনটাই নিজে একটা চলচ্চিত্র। ক্রোয়েশিয়ার মতো ছোট্ট একটি দেশকে ২০১৮ বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া, রিয়াল মাদ্রিদে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জেতা, তার এলিগেন্স, ভিশন আর শান্ত নেতৃত্ব পুরো প্রজন্মকে শিখিয়েছে যে মেধা আর পরিশ্রম একসাথে থাকলে কোনো বাধাই চূড়ান্ত নয়। ২০২৬ বিশ্বকাপের পর এই জাদুকরকে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না। নাম্বার ৩, নেইমার জুনিয়র। ফুটবলকে যিনি উৎসবে পরিণত করতেন, তিনি নেইমার জুনিয়র। তার রাবোনা, ড্রিবলিং, সেই অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস, এগুলো দেখে মনে হতো ফুটবল শুধু একটা খেলা নয়, এটা বিনোদনের সর্বোচ্চ রূপ। কিন্তু ইনজুরি বারবার তার স্বপ্নের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের সোনালি ট্রফিটা এখনও তার অধরা। ২০২৬ হবে ব্রাজিলের এই পোস্টার বয়ের শেষ সাম্বা। নাম্বার ২, ক্রিস্টিয়ানো রোনালদো। কঠোর পরিশ্রম কতটা দূর নিয়ে যেতে পারে একজন মানুষকে, তার জীবন্ত প্রমাণ ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডিওর, এই তালিকা যেন শেষ হতেই চায় না। তবু একটাই শূন্যতা, বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ যুদ্ধ। আর যদি পর্তুগাল ফাইনালে ওঠে, শেষবারের মতো হয়তো আমরা শুনব সেই আইকনিক সি ইউ।
নাম্বার 1, লিওনেল মেসি। কিছু কিছু মানুষ থাকেন যাদের ব্যাখ্যা করতে গেলে ভাষা ছোট হয়ে যায়। লিওনেল মেসি তেমনই একজন। বাম পায়ের সেই জাদু, মাঠের শান্ত মুখে ড্রিবলিং করতে করতে গোল, যেন প্রতিটি মুহূর্তকে তিনি স্থায়ী করে রাখতে চান স্মৃতিতে। 2022 সালে কাতারে বিশ্বকাপ জিতে তিনি তার রূপকথার গল্পটা সম্পূর্ণ করেছিলেন। সেই রাতে পুরো পৃথিবী কেঁদেছিল আনন্দে। 2026 বিশ্বকাপ হবে তার শেষ অধ্যায়, আর তারপর শুধু থাকবে স্মৃতি, হাইলাইট রিল আর কোটি মানুষের বুকের গভীরে একটা শূন্যতা। এই 10 জন শুধু ফুটবলার নন, এরা একটা প্রজন্মের সঙ্গী। আমরা এদের দেখতে দেখতে বড় হয়েছি, পরীক্ষার আগের রাতে ম্যাচ দেখেছি, গোলে লাফিয়ে উঠেছি, হারে চোখ ভিজিয়েছি। 2026 বিশ্বকাপের শেষ বাঁশির পর যখন এরা মাঠ ছেড়ে যাবেন, সেটা শুধু একটা টুর্নামেন্টের সমাপ্তি নয়, সেটা হবে আমাদের একটা যুগের বিদায়। ফুটবল চলবে, নতুন তারা আসবে, কিন্তু এই মুখগুলো, এই মুহূর্তগুলো আর কখনো ফিরবে না।